আম্বেদকর আছে তপ্ত রাজধানী, সেদিকেই আমাদের চোখ রাখতে হচ্ছে, কারণ বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস সহ কয়েকটি দল। ইতিমধ্যেই বিজয় চকে অবস্থান করছেন বিরোধীরা, শামিল প্রিয়াঙ্কা গান্ধীও। সংসদ ভবনের সব প্রবেশ পথে সাংসদ বা রাজনৈতিক দলের ধর্ণা অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করলেন স্পিকার ওম বিড়লা। ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বিজয় চকে অবস্থান বিরোধীদের, সেখানে প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন। কংগ্রেস সহ বেশ কিছু বিরোধী দল সেখানে অবস্থান করছে। কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, গতকাল সংসদ ভবন চত্বরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি হয়, বিজেপি কংগ্রেস সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি হয়, তারপর আজ আবারও কংগ্রেসের অবস্থান। কি ছবি এই মুহূর্তে? দেখো, কংগ্রেস সাংসদরা তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করছেন এবং সেই দাবিতে তারা সরব হয়েছেন। এবং তারা যেহেতু সংসদের গেটে অর্থাৎ মকরদ্বারে স্পিকার বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছেন, তারা আজকে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত, সংসদের ভেতরে পর্যন্ত তারা মিছিল করে যাবেন। যদিও সেখানে পুলিশের অনেক নিষেধাজ্ঞা রয়েছে, পুলিশ কড়াকড়ি রয়েছে, কিন্তু যেহেতু তারা সাংসদ অর্থাৎ সংসদ ভবনের সদস্য, তাই তাদের ঢোকার ক্ষেত্রে কোনো বাধা পুলিশ অন্তত আইনত দিতে পারবে না। আর সেই জায়গাতেই তারা কিন্তু আজকে বিজয় চকে জড়ো হয়েছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার কিছু পর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন এবং প্রিয়াঙ্কা গান্ধী সেখানে যোগ দিয়েছেন। মূল যে অভিযোগ তা হলো কিন্তু গতকালের ঘটনা নয়। আম্বেদকর নিয়ে গত 17 তারিখে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বক্তব্য পেশ করেছিলেন, যাতে বিরোধীরা মনে করছেন যে সেখানে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে এবং সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে। আর এই ইস্যুতেই গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সংসদ ভেতরে, সংসদের দুই কক্ষ উত্তাল হয়েছে, সংসদের বাইরে তা নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এবং গতকাল যা একেবারে আখেরে রক্তারক্তিতে পৌঁছেছে। এই পরিস্থিতির দাঁড়িয়ে গতকাল পুলিশ স্টেশনে দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির নেতারা, উল্টো দিকে বিজেপির নেতাদের বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। আর এত কিছুর পর যখন বিক্ষোভ দেখানো নিষেধাজ্ঞা জারি হয়েছে, তখন যেমন দেখাচ্ছি আমরা কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভে বসেছেন, ধর্নায় বসছেন। এখানে অন্যান্য সাংসদরাও, অন্যান্য দলের রাজনৈতিক দলের সাংসদরাও, ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি দল তাতে যোগ দিয়েছে। পাশাপাশি বিজেপির সাংসদরাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন রাহুল গান্ধীর গতকালকের ঘটনার বিরুদ্ধে। তারা সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকালের ছবিও আপনাদের দেখাচ্ছি এবং আজকেও বিরোধীদের প্রতিবাদের ছবি, যেখানে সামিল হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার বক্তব্য পেয়েছি আমরা। কি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী শোনাবো আপনাদের। पूरा देश देख रहे हैं, राहुल जी पे तमाम इन्होंने केस लगा रखे हैं, कभी नया नया एफआईआर निकालते हैं, झूठ बोलते हैं, पूरा देश देख रहा है। इससे ये दिखता है कि उनका डेस्परेशन लेवल क्या है। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, আজ শীতকাল অধিবেশনের শেষ দিন, সেক্ষেত্রে আজও কি দিনভর উত্তপ্ত থাকতে চলেছে এই আম্বেদকর ইস্যু নিয়ে সংসদ চত্বর? একেবারেই দেখো, সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, উত্তাল হওয়ার সম্ভাবনা আমরা গতকাল দেখেছি। দফায় দফায় মুলতুবি হয়ে গিয়েছে এবং আজ শেষ দিন কিন্তু মোটেই শান্তিপূর্ণ অধিবেশন যাবে না। তার একটা ছবি, একটা আন্দাজ সংসদের বাইরেই দেখা যাচ্ছে। সংসদের বাইরে যদি এই ছবি হয়, সেখানে সংসদের ভেতরে যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য পেশ করেছেন, যাকে নিয়ে বিতর্ক, খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা চাইবে সংসদে বিষয়টি তুলতে এবং কেন্দ্রীয় সরকারকে তথা শাসক দলকে চাপে রাখতে। আর সেই চাপের রাখার ফলেই কিন্তু সংসদ অধিবেশন মুলতুবি হওয়া বা বানচাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এই প্রসঙ্গে আমরা বক্তব্য পেয়েছি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, গতকাল আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীরা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত, একজন প্রবীণ সাংসদ এর মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিসরে, এটা
একটি নজিরবিহীন ঘটনা। শুধু এখানেই থেমে থাকে, নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে। যেভাবে কংগ্রেসের এই অধ্যক্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে, যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা নির্বাচনে যারা বিষয় ব্যবস্থাপকে আছেন, এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।